হ্যালো ফ্রেন্ড। ড্রামার শুরুতে এসে আমরা জিনকে দেখি যে এয়ারপোর্টে পৌঁছে গেছে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্টের একটি কল আসে। সে জিজ্ঞেস করে জিনকে সত্যি ওই কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, কারণ ওই কোম্পানির অবস্থা খুবই খারাপ আর এই বিষয়টা সবাই জানে। এই সময় যদি মিস্টার ক্রেভার ক্যাপিটাল ওই কোম্পানিতে ইনভেস্ট করে, তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ ওই কোম্পানি তাদের সব টাকা ডুবিয়ে দেবে। কিন্তু জিন তখন বলে জর্জ চামিং তার স্বামী, তার জন্য যদি জিনকে নিজে থেকে সব গ্যাপ ফিল আপ করতে হয়, সে সেটাও করতে রাজি। এই বলে সে কিছু নির্দেশ দেয় এবং কল কেটে দেয়। এরপর মনে মনে ভাবে এবার মিং ক্যাপিটালকে কাজে লাগানোর সময় এসে গেছে। ঠিক তখনই তার স্বামী চ্যামিং এর একটি মেসেজ আসে। সেখানে লেখা থাকে সে একটি জরুরি কাজে মিটিং এ যাচ্ছে, তাই জিনকে পিক করতে আসতে পারবে না। মেসেজটা পড়ে জিন মনে মনে ভাবতে থাকে হয়তো কোম্পানির অবস্থা সে যতটা শুনেছে তার থেকেও বেশি খারাপ, তাই চ্যামিং এতটা হার্ড ওয়ার্কিং করছে। এইসব ভাবতে ভাবতে সে এয়ারপোর্ট থেকে বের হয়। হঠাৎ সামনে চ্যামিং দাঁড়িয়ে থাকতে দেখে। সে খুবই খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে চ্যামিং তাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, তাই এমন করেছে। কিন্তু হঠাৎ জিনের মনে পড়ে যায় চ্যামিং কিভাবে জানলো যে তার ফ্লাইট এত 1 ঘন্টা আগে ল্যান্ড করেছে। সে চ্যামিং এর কাছে এই ব্যাপার জিজ্ঞেস করতে থাকে। ঠিক তখনই চ্যামিং এর কাছে একটি মেয়ে এসে যায়। সেই মেয়ে চ্যামিংকে জড়িয়ে ধরে এবং দুঃখ প্রকাশ করে বলে যে একটু দেরি করে ফেলেছে। এইসব দেখে জিনের খুব রাগ হয়। সে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে দেখে চ্যামিং অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তোমার ফ্লাইট এত তাড়াতাড়ি কিভাবে এসে গেল। জিন তার কথা ইগনোর করে জিজ্ঞেস করে এই কি সেই গুরুত্বপূর্ণ মিটিং যার জন্য তুমি আমাকে পিক করতে আসতে পারোনি। চ্যামিং তাড়াতাড়ি বুঝাতে থাকে যে শাওকে পিক করার পরে সে মিটিং এ যাওয়ার কথা ছিল। শাও তাড়াতাড়ি করে জিনকে স্টেরিনলো বলে ওয়েলকাম জানায়। ঠিক তখনই জিনের চোখ পড়ে শাওয়ার হাতে ধরা নিজের ব্যাগটার দিকে। সে দুজনকে প্রশ্ন করে জিনের ব্যাগ শাওয়ার কাছে কিভাবে এলো। চ্যামিং কোনো উত্তর দেয় না এবং বলে শাও আমার নতুন সেক্রেটারি। তবে সে তাকে একেবারে নিজের বোনের মতো মনে করে। গত 2 মাসে সহ কোম্পানি খুব ভালোভাবে সামলেছে। এইসব কথা জিন একদম ইন্টারেস্ট দেখায় না। সে আবার জিজ্ঞেস করে তার ব্যাগ শাওয়ার কাছে কিভাবে এলো। তখন শাও তাড়াতাড়ি পরে এই ব্যাগটা চ্যামিং এ তাকে কিনে দিয়েছে, আর এই ব্যাগটা পুরো দুনিয়া এক পিসে আছে। এটা শুনে জিন আরো বেশি রেগে যায়। সে শাওয়ার হাত থেকে নিজের ব্যাগটা টেনে নেয় আর পার্সগুলোর ভিতরে সব জিনিস নিচে ফেলে দেয়। এরপর শাওকে বলে এই জিনিসগুলো যদি তার নিজের দরকার না হয়ে থাকে তবু শাও এগুলো নিতে পারে না। ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে জিন নিজের গাড়িতে উঠে বসে। চ্যামিংকেও তার সাথে গিয়ে বসতে হয়। যখন সব ব্যাক সিটে বসতে যাচ্ছিল, ঠিক তখনই জিন গাড়ির দরজা লক করে দেয় এবং চ্যামিংকে গাড়ি চালাতে বলে। শাও আয়নার কাছে এসে ডাকাডাকি করতে থাকে। সে এখনো গাড়িতে ওঠেনি, কিন্তু জিন চ্যামিংকে ড্রাইভ করতে বলে। চ্যামিং জিজ্ঞেস করে এটা কি বেশি হয়ে যাচ্ছে না, কিন্তু জিন কোনো উত্তর দেয় না। তাই চ্যামিংকে বাধ্য হয়ে গাড়ি চালাতে হয়। পথে চ্যামিং জিনকে বলে সে কিভাবে শাওর সাথে এমন আচরণ করতে পারে। তারা দুজন তো প্রথমবার দেখা করেছে। শাও কত ভালো এবং ভদ্রভাবে কথা বলছে, অথচ জিন তুমি তার উপর এত রাগ দেখিয়েছো। জিন বলে আমি রাগ করেছি তার অবশ্যই কারণ আছে। তুমি কেন আমাকে বলোনি যে তুমি মিটিং এ নয় বরং শাওকে পিক করতে যাচ্ছিলে, এবং আমার জিনিস তার কাছে কিভাবে এলো। তখন চ্যামিং বলে জিন তো তাকে আগে জানিয়েনি যে তার ফ্লাইট 1 ঘন্টা আগে এসে গেছে, নাহলে আমি অবশ্যই তোমাকে পিক করতে আসতাম। আর শাওকে পিক করার পরে মিটিং এ যাওয়ার কথা ছিল। শাও খুব ইন্টেলিজেন্ট আর সিম্পল মেয়ে। এতে জিন খুবই রেগে যায় এবং বলে হ্যাঁ ও খুবই সিম্পল বলেই তো ঘরের মাস্টারমাইন্ড হয়ে গেছে, আর এই জন্য এখন আমার সব জিনিস সে ব্যবহার করছে। এই কথা শুনে চ্যামিং গাড়ি থামিয়ে দেয় এবং জিনকে বোঝাতে শুরু করে যে তার কাছে কোনো উপায় নেই। শাওর ভাই মিশের ব্রেঞ্চের ক্যাপিটালে কাজ করে, আর শাও ভাইয়ের সঙ্গে মিলে চ্যামিং ইনভেস্টে পেতে সাহায্য করেছে। শুধু এই কারণে চ্যামিং শাওকে ভালোভাবে ট্রিট করছে। এই প্রজেক্টের জন্য শাও খুবই গুরুত্বপূর্ণ, তাই জিনের থেকে ভালো না লাগলেও এই মুহূর্তে সে তাকে বের করে দিতে পারবে না। চ্যামিং প্রতিশ্রুতি দেয় এমনটা আর কখনোই হবে না। এরপর সে জিনকে জানায় যে জিন ফিরে এসেছে শুনে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়েছেন। কিন্তু জিনের মুড এখনো খারাপ ছিল। সে বলে পরে গিয়ে তাদের সাথে দেখা করবে। এখন আমরা দেখি চ্যামিং তার অফিসে। তখন তার রেসিডেন্ট এসে জানায় যে ব্রেসলেটটা অ্যাকশন থেকে আনতে বলেছিল সেটা সে নিয়ে নিয়েছে। চ্যামিং ব্রেসলেটটা দেখে জিজ্ঞেস করে সে কি নিশ্চিত যে এটা জিনের মায়ের ব্রেসলেট। রেসিডেন্ট জানায় হ্যাঁ, এটাই সে ব্রেসলেট যেটা হাউসপিকার চুরি করে বিক্রি করে দিয়েছিল। অন্যদিকে জিনের গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমার সাথে দেখা করতে চায়। তাকে দেখে গ্র্যান্ডপা খুবই খুশি হয়। জিন তাদের পাশে বসে গল্প করতে থাকে। তখন গ্র্যান্ডপা বলে গ্র্যান্ডপা জিনকে খুব বেশি মিস করতেন, সারাক্ষণ শুধু জিনের কথা মনে করতেন। গ্র্যান্ডপা জিনকে বলে এখন থেকে তাকে ছেড়ে কোথাও যাওয়া দরকার নেই, কারণ চাও ফ্যামিলি তাকে দরকার, আর চ্যামিং এখন তাকে দরকার। সে তাকে ছাড়া থাকতে পারবে না। এই সকল কথা শুনে জিন বলে সে আরো কোথাও যাচ্ছে না। মনে মনে সে ঠিক করে ফেলে চ্যামিংকে সে আরেকটা সুযোগ দিবে। যদি সে এবার নিচে ভালো পথে ফিরে আসে তাহলে আমি তার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছি। অন্যদিকে চ্যামিং তখন ব্রেসলেটটা দেখছিল। ঠিক তখন শাও একটা গাছ নিয়ে সেখানে আসে।
গাছটা রেখে সে চলে যেতে যাচ্ছিল। এমন সময় তার চোখ চ্যামিং এর হাতে থাকা ব্রেসলেটের উপর পড়ে। সে জিজ্ঞেস করে, এই ব্রেসলেটটি কি জিনের জন্য? চ্যামিং হ্যাঁ বলে সব ব্রেসলেটটা হাতে নিয়ে দেখতে থাকে। তারপর অভিনয় করে বলে, জিন খুবই লাকি, চ্যামিং থেকে এত ভালোবাসে। শাওয়ের মতো এমন কিছু নেই। শাওয়ের কথা শুনে চ্যামিং বলে, তার সেটেল হওয়ার দরকার নেই। যদি ব্রেসলেটটা তার ভালো লাগে তাহলে সে এটা রাখতে পারে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে আবার কনফার্ম করে চ্যামিংকে বলে, আগেরবার যা কিছু হয়েছিল এটার জন্য ব্রেসলেটে সে কম্প্রোমাইজ হিসেবেই ধরুক। শাও খুশিতে তাকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখা যায় শাও চেরি নিয়ে অফিসের দিকে যাচ্ছে। তখন এক মেয়ে এসে চেরিগুলো দেখতে চায়। শাও তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বলে, সে কি জানে এই চেরিগুলো কতটা দামি? তার পুরো স্যালারি এগুলো কেনার জন্য যথেষ্ট নয়, তাই দূরে থাকুক। এই বলে সে জিনের অফিসে ঢুকে যায় এবং তাকে চেরি খেতে দেয়। চেমিং বলে, চেরিগুলো খুব ভালো, কিন্তু নিশ্চয়ই খুব দামি। এতে তার পুরো স্যালারি নিশ্চয়ই খরচ হয়ে গেছে। কিন্তু শাও বলে, চেমিং যদি ভালো লাগে তাহলে তার আর কিছু করার দরকার নেই। ঠিক তখন জিন সেখানে এসে যায়। শাও যখন চেমিংকে চেরি খাওয়াচ্ছিল সেটা দেখে জিন আর হাতে থাকে ইনভেস্টমেন্ট ফাইলটা পেছনে লুকিয়ে ফেলে। জিনকে দেখে চেমিং শাওকে সেখান থেকে চলে যেতে বলে এবং কাজে ব্যস্ত থাকার অভিনয় করতে থাকে। জিন তার কাছে এসে চেরিগুলোর দিকে তাকে চেমিংকে বলে, সে কবে থেকে চেরি খাওয়া শুরু করেছে। সে তো চেরি একদম পছন্দ করতো না। জেমিং তখন অজুহাত দেয়, শহরে এক বন্ধু পাঠিয়েছে, চেরিগুলো খুবই ভালো, জিনকেও ট্রাই করা উচিত। সে জিনকে খেতে দেয়, কিন্তু জিন চেরিগুলো হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে চেমিং তাকে জিজ্ঞেস করে, সে কি পাগল হয়ে গেছে কিনা। জিন প্রশ্ন করতে শুরু করে, শাওকেরও নিজের হাতে তাকে খাওয়াচ্ছিল। চেমিং বলে সে আবার শুরু করেছে। চেমিংয়ের কাছে এসব এক্সপ্লেন করার কোনো সময় নেই, কারণ তাকে তো ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জিন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে সে যেন পুরো অফিসের জন্য তার সাথে থাকা চেরিগুলো অর্ডার করে দেয়। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে। তারপর জিজ্ঞেস করে, চ্যামিং যে গিফটটা দিয়েছে সেটা কি তার পছন্দ হয়েছে? এই কথায় জিন অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কোন গিফটের কথা বলছে। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় চ্যামিং নিলাম থেকে স্পেশাল জিনের জন্য তার মায়ের ব্রেসলেটটি কিনেছে। এটা শুনে জিন অনেক বেশি খুশি হয়ে যায়। অন্তত চ্যামিং জানে সে কোন জিনিসটা কেয়ার করে। এসব ভাবতে ভাবতে জিন যখন অফিস থেকে বের হয় তখন থেকে সে ওর সামনে বসে নিজের কলিগদের ব্রেসলেটটা দেখে গর্ব করছে। সে বলছে, এই ব্রেসলেটটা চ্যামিং নিজে আমাকে গিফট করেছে। সে খুবই হার্ড ওয়ার্ক করছে। ভবিষ্যতে ওরা আরো হার্ড ওয়ার্ক করবে, তাহলে তাই আরো গিফট পেতে পারে। সবার হাতে নিজের মায়ের ব্রেসলেটটা দেখে জিয়ান ভীষণ রেগে যায়। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট চেরি নিয়ে সেখানে এসে সবার সামনে ঘোষণা করে, আজ জিনপুর অফিসের সব এমপ্লয়ীদের এক এক প্যাক চেরি দিচ্ছে। এটা শুনে সবাই খুবই খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের প্যাক নিতে শুরু করে। সে যখন থেকে পুরো অফিস চেরি পেয়েছে, কিন্তু তার জন্য কিছুই বাকি নেই, তখন সে দৌড়ে এসে বলে, তার চেরিগুলো কোথায়? সেও তো হার্ড ওয়ার্ক করেছে, তার কোনো ভুল হয়েছে? স্টেন তার কাছে গিয়ে বলে, সে তো অলরেডি প্রেসিডেন্টের সঙ্গে এই চেরিগুলো খেয়ে ফেলেছে, সেগুলো তার খুব ডেলিশিয়াস লেগেছিল। এরপর জিন শহরের কাছে গিয়ে তার হাত ধরে চেপে ধরে জিজ্ঞেস করে, জিনের মায়ের ব্রেসলেট শহর হাতে কি করছে? শহর সবার সঙ্গে ব্যাখ্যা করতে থাকে, ওটা তাকে চ্যামিং দিয়েছে, কিন্তু জিন বলে সে তো আগে বলে দিয়েছিল শাওয়া তার কোনো জিনিস নিতে পারে না। এই কথা বলে জোর করে সে ব্রেসলেটটা ফিরিয়ে নেয়। সবাই শাওয়ার দিকে গোসিপ করতে শুরু করে। শাও কাঁদতে কাঁদতে চ্যামিং এর কাছে যায়। চ্যামিং শাওকে শান্ত করে এবং খুব টেনশনে পড়ে যায়। শাও বলতে থাকে, সবই তার দোষ। যদি সে জানতো যে ব্রেসলেটটা জিনের জন্য এত ইম্পর্টেন্ট, তাহলে সে কখনো চ্যামিং এর হাত থেকে নিত না, এমনকি মূল্যও নিত না। সে জানে জিন তার কাছে থাকা একদম পছন্দ করে না, তাই তার কাছ থেকে চলে যাওয়া উচিত। চ্যামিং তাড়াতাড়ি তাকে থামিয়ে বলে, ব্রেসলেটটা সে নিচে শাওকে গিফট দিয়েছিল। জিনকে যে তার সাথে এমন করবে সেটা তার জানা ছিল না। এ বলে চ্যামিং জিনের সাথে কথা বলতে যেতে চায়, কিন্তু কিছুক্ষণ পরে জিন নিজে সেখানে এসে যায় এবং চ্যামিংকে জিজ্ঞেস করে সে আসলে কি করতে চায়। চ্যামিং রেগে গিয়ে বলে সে শাওকে শুধু নিজের বোনের মধ্যে ভাবে, তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, যেমনটা জিন ভাবছে। জিন বলে, কি দারুণ বোন, যে অফিসে দাঁড়িয়ে এত ভালোবাসা নিয়ে নিজের হাতে তোমাকে চেরি খাওয়াচ্ছিল। সে জিনের জিনিসপত্র পরে আর এখন তার মায়ের জিনিসও ছিনিয়ে নিয়েছে। চ্যামিং বলে সবকিছু তার গিফট, সে নিজেই শাওকে দিয়েছিল। এটা শুনে জিন সামনে রাখা ফুলদানিটা নিচে ফেলে ভেঙে দেয়। তখন চ্যামিং রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ফুলদানিটা অনেক এক্সপেন্সিভ ছিল, যেটা সে নিলাম থেকে কিনেছিল। জিন বলে সে চাইলে নিজের জিনিস যে কাউকে গিফট করতে পারে, তাহলে শাও তো ওই টাস্ক পরিষ্কার করার জন্য রেডি। এইসব কথা শুনে শাও কাদার অভিনয় করে বলতে থাকে, এই কারণে নাকি তাদের দুজনে ঝগড়া হচ্ছে। যদি তার চলে যাওয়ার পর সব ঠিক হয়ে যায় তাহলে সে চলে যাবে। এটা বলে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। চ্যামিং রাগে জিনকে বলে সে কি দেখেনি শাও এখনো তাদের দুজনের কথাই ভাবছে। সে আগেই বলেছিল শাওয়ের সাহায্যে সে ইনভেস্টমেন্টে সিকিউর করতে পারবে। এটা বলে সে শাওয়ের পেছনে যেতে চায়, কিন্তু জিন তাকে থামিয়ে বলে ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য তার কাছে একটা আইডিয়া আছে, তবে আজ যদি চ্যামিং শাওয়ের পেছনে যায় তাহলে তাদের রিলেশনশিপ এখানেই শেষ হয়ে যাবে।
চ্যামিং জিনের কথায় বিশ্বাস করে না। জিন থামানোর পরও শাও তার পিছনে চলে যায়। এরপর দেখা যায় জিন বাড়িতে আছে। সে শহরে একটা পোস্ট দেখে যেখানে শাও এবং তার চ্যামিং এর ছবি আপলোড করেছে। চ্যামিং সেখানে ভীষণ ড্রাগ দেখাচ্ছিল। শাও লিখছে, রুথলেস মানুষরা যখন ড্রাগ হয় তখন তাদের খুব কিউট লাগে। জিন এগুলো সব দেখছিল। ঠিক তখনই শাও চ্যামিংকে নিয়ে সেখানে এসে হাজির হয়। চ্যামিং খুব বেশি নেশায় ছিল। শাও বলে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই জিনকে তার ভালোভাবে খেয়াল রাখতে হবে। জিন উঠে শাওর কাছে যায়। যে তখন চ্যামিংকে ধরে দাঁড়িয়েছিল। জিন চ্যামিংকে তার কাছ থেকে আলাদা করে শাওকে সাইডে ধাক্কা দেয়। শাও জিজ্ঞেস করে সে কি পাগল হয়ে গেছে। জিন বলে তার চাকরির মধ্যে কি ডেলিভারি সার্ভিসও পড়ে। যদি তাই হয় তাহলে তার সার্ভিসও খুব ভালো ছিল, কিন্তু কাজ শেষ হয়ে গেছে, এখন সে চলে যেতে পারে। এই কথা বলে জিন চ্যামিং এর কুট নিয়ে নেয়। শাওর আগে সেখান থেকে চলে যায়। এরপর জিন পানি ছিটিয়ে চ্যামিংকে হুশ আনে। চ্যামিং রেখে জিজ্ঞেস করে সে কি পাগল হয়ে গেছে। তারপর উঠে নিজের রুমে যেতে যেতে বলে সে রেস্ট নিতে যাচ্ছে, তাই জিন যেন তাকে ডিস্টার্ব না করে। পরের দিন জিন অফিসে যায়। শাওকে দেখে সে বলে সে যেন রিজাইন করে এখান থেকে চলে যায়, কারণ জিনের কোম্পানির মতো তার মেয়ের কোনো দরকার নেই। সে জানে না কেন জিন আর চ্যামিং তার সম্পর্কে ভুল বুঝছে। আসলে তাদের মধ্যে কিছুই নেই। ঠিক তখনই শাওয়ের নজর পড়ে চ্যামিং এর দিকে, যে অফিস থেকে বেরিয়ে আসছিল। সঙ্গে সঙ্গে শাও এমন অভিনয় করতে শুরু করে যেন চিং তাকে বুলি করছে। চ্যামিং টাকা দিয়ে শাও নিচে পড়ে যায়। অভিনয় করে এবং দেখায় যেন জিন তাকে ধাক্কা দিয়েছে। এটা থেকে চ্যামিং দৌড়ে এসে জিনকে ধাক্কা দিয়ে শাওকে তুলে ধরে। পড়ে যাওয়ার সময় জিনের মায়ের ব্রেসলেট ভেঙে যায় আর জিন ভীষণ কষ্ট পেয়ে যায়। কিন্তু চ্যামিং এর এতে কোনো মাথা ব্যথাই হয় না, বরং সে জিনের উপরে রাগ করে কেন সে বারবার শাওকে টার্গেট করছে। জিং উঠে চ্যামিংকে একটা চড় মারে এবং সেখান থেকে চলে যেতে থাকে। চ্যামিং তাকে ডাকলেও জিনের মাথা ঘুরতে থাকে। এরপর দেখা যায় জিন হাসপাতালে। তার পাশে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ডাক্তার জিনকে জানায় হঠাৎ পড়ে যাওয়া ইমোশনাল চেঞ্জের কারণে এটি একটু মিসক্যারেজে ঝুঁকে আছে। এটা শুনে জিন বলে তার এই বাচ্চা চায় না, শুধু তার হেলথে ঠিক মতো খেয়াল রাখলেই হবে। ডাক্তার এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে ভালোভাবে খেয়াল রাখলে সব ঠিক হয়ে যেতে পারে। কিন্তু জিন ডাক্তারকে থামিয়ে দেয়, কারণ সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ডাক্তার অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর জিন মনে ভাবে হয়তো বেবিটা বুঝে গেছে তার বাবা তার মাকে ভালোবাসে না, তাই সে দুনিয়ায় আসতে চায় না। অন্যদিকে কোম্পানিতে চেবিং সবার সামনে ঘোষণা করে আজ থেকে সবার পজিশন তার সমান। কেউ যে তাকে বুলি করার চেষ্টা করে তাহলে সে তাকে অফিস থেকে বের করে দেবে। এই কথা বলে সে শাওকে নিয়ে সঙ্গে করে অফিস থেকে চলে যায়। শাও আবার কাঁদার অভিনয় করতে শুরু করে আর চেমিং তাকে শান্ত করতে থাকে। চেমিং শাওর কাছে ক্ষমা চায় তার ক্ষতি অন্যায় হয়েছে বলে। শাও বলে চেমিং এর জন্য সে সবকিছু করতে পারে। চেমিং বলে যদি সে ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারে তাহলে ভবিষ্যতে কেউ তাকে আর বুলি করতে পারবে না। শাও তখন বলে সে এর জন্য পুরোপুরি রেডি। সে ইতিমধ্যে তার ভাইয়ের সাথে কথা বলেছে। পরের সিনে চেমিং বাড়িতে বসেছিল। জিন সামনে বসে থাকে। তাকে চেমিং দেখে বলে সে নিজের রুমে রেস্ট নিতে যাচ্ছে, কারণ সে খুব ক্লান্ত আর তর্ক করার মতো এনার্জি তার কাছে নেই। কিন্তু জিন খুবই স্যাড হয়ে তাকে জানায় তার মায়ের ব্রেসলেটটা ভেঙে গেছে। চেমিং বলে শুধুটা এর একটা ব্রেসলেটই ছিল, ভেঙে গেলে কাদার কি আছে। তারপর চলে যাওয়ার আগে বলে একবার সে ইনভেস্টমেন্ট সিকিউর করে নিক, তারপর সে জিনের সবকিছু কিনে নেবে। তার চলে যাওয়ার পর জিন মনে মনে ভাবে যেদিন থেকে শাওকে চয়েস করেছে সেদিন থেকে সে সবকিছু নষ্ট করে ফেলেছে। কিছুক্ষণ পর জিনের কাছে আঙ্কেলের কল আসে। সে জানে কোম্পানিতে তারা সিমিং নামের একজন লোককে পেয়েছে যে শাওয়ের ভাই। সে বারবার ইনভেস্টমেন্ট সিকিউর করার চেষ্টা করছে। আঙ্কেল আগেই তার জন্য স্ট্যাম্প সেট করে রেখেছে। এটা শুনে জিন অনেক বেশি খুশি হয়ে যায়। সে আঙ্কেলকে বলে এই পুরো বিষয়টা তার আর 1 মাস সময় লাগবে, কারণ সে চায় সবাইকে হাই পজিশন থেকে নিচে নামাতে। কল কেটে যাওয়ার পর সে নিজের প্রস্তুত করা ইনভেস্টমেন্ট এগ্রিমেন্টটা নষ্ট করে দেয়। অন্যদিকে শাওয়ার অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় সে আরো 2টো এগ্রিমেন্ট রেডি করতে চায়, একটা ডিভোর্স পেপারের এগ্রিমেন্ট আর একটা প্রপার্টির এগ্রিমেন্ট। সে চ্যামিংকে পুরোপুরি খালি হাতে ছেড়ে দিতে চায়। এরপর সে চ্যামিংকে কল করে অজুহাত দেয় কোম্পানি কিছু ডকুমেন্টে তার সাইন করা দরকার, যেগুলো ইনভেস্টমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। চ্যামিং বলে ফাইনালি সে বুঝে গেছে যে সে খুব ভুল ছিল। সে আসতে রাজি হয়, কিন্তু একটা শর্ত রাখে আজকের পর জিন কখনোই শাওকে বুলি করতে পারবে না। জিন তাকে ওকে বলে দেয়। কিছুক্ষণ পর হাউস স্পিকার সেখানে জিন আর চ্যামিং এর সবকিছু জিনিস নিয়ে আসে, যেখানে তাদের দুজনে ছিল। জিন সেগুলো জ্বালিয়ে দেয়। পরে সিনে দেখা যায় জিন একটি রেস্টুরেন্টে বসে চ্যামিং এর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর চ্যামিং সেখানে আসে। জিন তাকে ডকুমেন্টে সাইন করতে দেয়। চ্যামিং না দেখে সাইন করে দেয় এবং বলতে থাকে ফাইনালি সে সবকিছু বুঝে গেছে। আজকের পর সে শাওয়ের সঙ্গে কিছুই করতে পারবে না। জিন বলে তারও সবকিছু বোঝা হয়ে গেছে। সে শাওকে আগে ভুল বুঝছিল। সাইন করার পর চ্যামিং সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে আবার বলে সে আশা করে জিন সব বুঝে গেছে এবং ভবিষ্যতে শাওয়ের আর কোনো সমস্যা তৈরি করতে পারবে না। চলে যাওয়ার পর জিন মনে মনে ভাবে এই মাসে তারা যতটা এনজয় করতে চায়
করে নেয়, কারণ এরপর তারা হাই পজিশন থেকে নিচে নেমে পড়বে। চ্যামিং অফিসে ফিরে আসতে শাও দৌড়ে এসে এগ্রিমেন্টটা নিয়েছে এবং জানায় তার ভাই ইনভেস্টমেন্ট আনতে সফল হয়েছে। এটা শুনে চ্যামিং খুব খুশি হয়ে যায়। এগ্রিমেন্ট পড়তে পড়তে সে মনে মনে ভাবে চারদিকে রুমার ছড়ানো আছে যে তার জব আর ফ্যামিলি জিন সাপোর্ট করেছে। একবারই ইনভেস্টমেন্ট পেয়ে গেলে সে সবাইকে ভুল প্রমাণ করবে আর জিনকে তার কথায় মানতে হবে। পরের সিনে আমরা জিনকে দেখি সে নিজের কাজ করছিল। ঠিক তখনই শাওয়ার পক্ষ থেকে তার কাছে একটা ছবি আসে যেখানে শাও এবং চ্যামিং একসাথে ছিল। জিন সঙ্গে সঙ্গে শাওয়ার নাম্বার ব্লক করে দেয়। তারপর তার লয়ার থেকে মেসেজ আসে, সেখানে লেখা থাকে ডিভোর্সের কেস হ্যান্ডেল হয়ে গেছে এবং প্রপার্টিও ট্রান্সফার হয়ে গেছে। এটা পরে জিন আঙ্কেলকে মেসেজ করে বলে এখন তাকে পার্সোনালি চ্যামিং এর সঙ্গে একটা অ্যাড করতে হবে। এরপর জিন চ্যামিংকে কল করে বলে এইমাত্র তার স্ট্যান্ড লির কাছে কল এসেছে। সে জানিয়েছে আজ আঙ্কেলের বার্থডে পার্টি। চ্যামিং এর জন্য একটা ভালো অপরচুনিটি, তার সেখানে যাওয়া উচিত। চ্যামিং খুব খুশি হয়ে যায়। সেইভাবে জিন ফাইনালি তার সামনে নত হওয়া স্বীকার করতে শুরু করেছে। সে বলে জিনকে মনে করে এত কিছুর পরে সে জিনের সঙ্গে নিয়ে যাবে, সে জিনকে সঙ্গে নিয়ে যাবে, তার সাথে যাওয়ার যোগ্য একমাত্র শাওই। জিন এতে ওকে বলে দেয়। কলকাতার পরে জিন মনে মনে ভাবে তাদের রিলেশনশিপ অবশেষে শেষ হতে যাচ্ছে। এখন আমরা পার্টির সিন দেখি যেখানে শাও তার ভাইকে ডাক। তারা দুজন দ্রুত চ্যামিং এর কাছে যায়। চ্যামিং দ্রুত ধন্যবাদ জানাতে থাকে। কিছুক্ষণ পর হোস্টেসে সবাইকে ইনভাইট জানায় এবং নিজের বার্থডে পার্টিতে সবাইকে ধন্যবাদ জানায় এবং অন্যদিকে চলে যেতে থাকে। কিন্তু চ্যামিং দ্রুত তার কাছে চলে আসে। আঙ্কেল চ্যামিংকে দেখে বলে সে তাকে চিনতে পারছে না। চ্যামিং তখন হাস্যোজ্জ্বল ভাবে বলে তার মেমোরি খুবই সংক্ষিপ্ত। কয়েকক্ষণ আগে তারা কেউ যাওয়ার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছে, যাও কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছিল। আঙ্কেল এটা শুনে স্ট্যান্ডকে চেক করতে বলে। স্ট্যান্ড চেক করে বলে যাও কোম্পানির সাথে তাদের এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্ট সাইন হয়নি। চ্যামিং শক হয়ে যায়, আবার চেক করতে বলে। স্ট্যান্ড পুনরায় চেক করে বলে হ্যাঁ, যাও সম্পর্কে জানতে পেরেছে। চ্যামিং খুশি হয়ে যায়। ঠিক তখন স্ট্যান্ড জানায় তার কোম্পানি তো দেউলিয়া হতে চলেছে। আঙ্কেল এটা শুনে বলে যদি চাও কোম্পানির দেউলিয়া হতে চলেছে তাহলে সে আর কখনোই এত ইনভেস্টমেন্ট করতে পারবে না। জিন শক হয়ে যায় এবং দ্রুত নিউজ দেখে বলে এটা তো ফেক নিউজ, তার কোম্পানি এত বড় বড় প্রজেক্ট করেছে এবং দেউলিয়া হতে পারবে না। কিছুক্ষণ পরে জিও সেখানে আসে। সে সকলের সামনে বলে কোনো ভুল হয়নি, জি গ্রুপ দেউলিয়া হতে চলেছে, কিন্তু চ্যামিং এর কাছে এখন আর কিছুই থাকবে না। চ্যামিং এটা দেখে রেগেছে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জিনের কথা শুনে শাও বলে সে কি ইনভেস্টমেন্ট বাতিল করেছে, সে সেটা কিভাবে করতে পারে। শাও তখন আঙ্কেলকে বলে যে আপনি জিনের কথায় পড়বেন না, সে শুধু জেলাস হচ্ছে। তার ভাই জিমিং নিজে ইনভেস্টমেন্টের কথা বলেছিল। এটা শুনে স্টেন জিমিং এর দিকে দেখে বলে সে তো তাকে চিনে, এটা তো সেই এমপ্লয়ি যিনি কোম্পানির সিক্রেট লিক করেছিল এবং 1 মাস আগে তাকে কোম্পানি থেকে বের করা হয়েছিল। জিমিং এটা শুনে ভয় পেয়েছে এবং দ্রুত অজুহাত বানানোর চেষ্টা করে, কিন্তু আঙ্কেল বলে সে যাও গ্রুপে আর কোনো ইনভেস্টমেন্ট করবে না। এখন ইনভেস্টমেন্টে ইনচার্জ জিন এবং সেও এ ধরনের কিছু করতে চায় না। চ্যামিং অবাক হয়ে যায়। সে জিনের দিকে তাকায় এবং মনে পড়ে জিন একটা স্টার্টআপ শুরু করেছিল যার নাম মিজো ক্যাপিটাল। এটা শুনে সে শক হয়ে যায় এবং জিন আঙ্কেলের সঙ্গে কোঅপারেট করছে। চ্যামিং তখন দ্রুত বলে জিন তার স্ত্রী, যা জিনের কাছে আছে সেটা তারই, তাই মিজো ক্যাপিটাল তাদের দুজনেই। এর মানে মিজো ফ্যাকচার ক্যাপিটাল এখনো তাদের ইনভেস্টমেন্ট করবে। কিন্তু যখন জিন তাদের জানায় যে তার ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে, চ্যামিং বলে এটা হতে পারে না। জিন তাকে দুটো এগ্রিমেন্ট দেখায়। চ্যামিং রেগে যায় কারণ জিন তাকে ট্রল করছে। চ্যামিং ব্যাখ্যা করতে শুরু করে সে এতবার বলছে তার আর শাওয়ার মধ্যে কিছুই নেই। জিন তার দিকে তাকায় কারণ শাও এখনো স্ত্রীদের মতো বারবার বাহু ধরে রেখেছিল। চ্যামিং দ্রুত তার বাহুতে ছাড়িয়ে নেয় এবং বলে তাদের মধ্যে সত্যি আর কিছু নেই। শাও তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। জিন এটা শুনে সবাইকে তাদের ছবি দেখায়। ছবিতে তারা একে অপরের কাপলের মতো দেখাচ্ছিল। এখন চ্যামিং আর এটাকে ইগনোর করতে পারবে না। পরের সিনে চ্যামিং বাড়ি ফিরে আসে। তখন সে বেশি ড্রিঙ্ক করছিল। সে জিনকে ডাকতে থাকে এবং বলে তার স্টমাতে ব্যথা হচ্ছে। জিন তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে এবং মেডিসিনও। কিছুক্ষণ ডাকলেও জিন না এলে চ্যামিং সবকিছু মনে করতে শুরু করে। তখন তার নজর আসে জিনের ব্যাটিং ক্লিন টেবিলে রাখা। সে মনে করে জিন তার উপর রাগ দেখানোর চেষ্টা করছে। চ্যামিং নিজে মেডিসিন নিতে চায় কিন্তু তার মেডিসিন শেষ হয়ে গেছে। তখন তার মনে পড়ে একবার সে খুব বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল। তখন জিনি তার সামনে মেডিসিন দেখিয়েছিল খাওয়ার আগে এবং পরে কোনটা নিতে হবে, কিন্তু চ্যামিং ভেবেছিল পরে ভুলে যাবে, তাই জিনি তার সামনে দুটি ওষুধের নির্দেশ লিখে দিয়েছিল। তখন চ্যামিং এর মনে হয় যে সত্যি জিন তাকে অনেক ভালোবাসে এবং তার জন্য সে এত বেশি চিন্তা করছিল। অন্যদিকে আমাদের হংসংকে দেখানো হয় যে জিনকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসতো এবং হংসং জিনোকে পার্কে নিয়ে যায় এবং জানায় যে ছোটবেলা থেকে সে সেখানে দোলনা খুব পছন্দ করতো। জিন তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে। হংসং বলে যখন তুমি সেখানে আসতে আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাকে দেখতাম। পরে সে জিনকে একটি দোলনার কাছে নিয়ে যায় এবং বলে জিন সবসময় তার বাবার কাছে সেই দোলনার বাসায় জিত করত। জিন তখন সেই দিনের কথা মনে করতে থাকে। হংসং তাকে আবার তাকে সেই দোলনার বসাতে নিয়ে যায়। জিনও সেই পুরোনো দিনগুলো স্মরণ করে এবং বলে পুরোনো দিনগুলো সত্যি খুব ভালো ছিল।
হংসং বলে বড় হয়ে গেলে মানুষের জীবনে স্ট্রেস আরো বেড়ে যায় এবং আগের দিনগুলো ভুলে যেতে থাকে এবং বলে তোমাকে রিল্যাক্স করার জন্য নিজেকে আরো বেশি সময় দেওয়া উচিত। আর জিন তার কথা শুনে ভাবতে থাকে হংসং এখন আমাকে সামলানোর জন্য কত ভালো কথা বলছে। পরবর্তীতে সে জিন গ্র্যান্ডপাকে ভিডিও কল করে এবং কাঁদতে কাঁদতে তাকে ফিরে আসার জন্য বলেন। তিনি জানান যে তিনি তাকে খুব বেশি মিস করছেন। জিন মনে করে গ্র্যান্ডপা তার কতটা সমর্থন করছেন এবং কত ভালোভাবে খেয়াল করছেন। ঠিক তখনই হংসং তাকে কল করে। জিন তাকে সবকিছু জানায়। হংসং জিজ্ঞেস করে তুমি কি আমার কাছে আসবে, কিন্তু জিন বলে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, যাওয়া উচিত কিনা। হংসং বলে আমি জানি এটা চ্যামিং এর একটা ফাঁদ হতে পারে, কিন্তু একবার যেতে তুমি অবশ্যই, কারণ গ্র্যান্ডপার এতে কোনো ভুল নেই। তুমি গ্র্যান্ডপার সাথে অনেকদিন ধরে দেখা করো না, তাই তোমার উচিত গ্র্যান্ডপার সাথে দেখা করা। জিন তখন ভাবতে থাকে হয়তো আমি চ্যামিং এর থেকে রাগ করে চলে এসেছি বলে চ্যামিং হয়তো এটা একটা ফাঁদ বসিয়েছে, কিন্তু আমি তো এই ফাঁদে সহজে ধরা খাবো না। এরপর সে ফিরে যায়। রিপোর্টাররা তাকে দেখে প্রশ্ন করতে আসে, কিন্তু জিন তাদের উপেক্ষা করে ঘরে ঢুকে যায়। সামনে তিনি দেখতে পান গ্র্যান্ডপা বেহুশ। তিনি দ্রুত গ্র্যান্ডপার কাছে গিয়ে তাকে উঠান। কিছুক্ষণের মধ্যে চ্যামিংও সেখানে আসে, কিন্তু অবাক করার বিষয় হলো সেও আগে থেকে সেখানেই দাঁড়িয়ে। চ্যামিং গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে এইটা আপনার সাথে কে করছে। গ্র্যান্ডপার সামনে ইশারা করেন, কিন্তু জিন এবং শিও কাছে থাকার কারণে ঠিকমতো দেখা যায়নি। তা গ্র্যান্ডপা সঠিকভাবে ইশারা করতে পারেনি। সেও জিনের উপর অভিযোগ তুলেন যে এটা সব তারই কাজ। গ্র্যান্ডপা তাকে ফিরে আসতে বলেন, কিন্তু সে গ্র্যান্ডপাকে সিঁড়ি থেকে ঠেলে দেয়। চ্যামিং তখন এইসব শুনে জিনের উপর রেগে যায়। জিন কল করে অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে চ্যামিং এখনো জিনকে ডান্ট করছে। কিভাবে গ্র্যান্ডপার সাথে সে এমন আচরণ করতে পারে। সেও কিছু বলতে চায়, কিন্তু চ্যামিং তাকে চুপ থাকতে বলে। চ্যামিং ব্যাখ্যা দেওয়ার কোনো ফলশ্রুতি হবে না, তার কিছুই করতে হবে না। কিছুক্ষণ পর নার্স এসে তাদের দুজনকে চুপ থাকতে বলে। চ্যামিং গ্র্যান্ডপার কাছে যায়, সেও তার কাছে থাকে। সেও চেষ্টা করে জিনের বিরুদ্ধে চ্যামিংকে প্রভাবিত করতে, কিন্তু চ্যামিং তাকে চুপ করে থাকতে বলেন। তারপর ডাক্তার এসে জানায় সার্জারির সময় গ্র্যান্ডপার হাত থেকে একটি বাটন পাওয়া গেছে। চ্যামিং তখন তা দেখে। সেও তখন ভয় পেয়ে বলে যে এটা তো জিনের ড্রেসের। নতুন অ্যাসিস্ট্যান্ট আসে এবং নিশ্চিত করে যে বাটন সত্যি জিনের ড্রেসেরই। জিন আসার সাথে সাথে তারা ব্যাখ্যা চাইতে শুরু করে। সেও তাকে ব্ল্যাকমেল করতে থাকে। জিন বলে তোমার অভিনয় খুবই খারাপ, তুমি ভালো করে অভিনয়টাও করতে পারো না। পুলিশও এসে উপস্থিত হয়। জিন সকলকে বাস্তব প্রমাণ দেখাতে চায়। সে ভিডিও দেখায় এবং সেগুলো রিকভার করে। এতে দেখা যায় সেও নিজে তার রুমে ঢুকে জিনের জিনিসগুলো ব্যবহার করছে। তখন গ্র্যান্ডপা আসে এবং সেও তাকে সিঁড়ি থেকে ঠেলে দেয়। তিনি জানায় কিছুক্ষণ আগে তার গ্রাফ থেকে জিনিসপত্র গায়েব হয়েছিল। সে ঘরে সিসিটিভি বসে এবং পুলিশকে জানিয়েছিল, সব ট্র্যাক করেছিল। ভিডিওতে চ্যামিং এবং শিউ এর কিছুক্ষণ প্রতারণা ভিডিও ধরা পড়ে। চ্যামিং আফসোসে ভুগছে আর পুলিশ শিউকে নিয়ে যায়। চ্যামিং তার বিবৃতি রেকর্ড করায়। বাইরে এসে জিনকে দেখে সে কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হ্যামসং চ্যামিংকে আটকান এবং জিন নিজের কাছে নিয়ে যান। হাসপাতালে ডাক্তার এসে জানায় যে ক্যান্সার সার্জারি সফল হয়েছে, তবে হয়তো আর কখনো তিনি পুরোপুরি সুস্থ হবেন না। অন্যদিকে চ্যামিং তার বোনের খবর পেয়ে রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে চ্যামিং এবং জিনকে একটি মেল পাঠায়। চ্যামিং একটি মেল পায়, সেখানে লেখা থাকে যে তার কোম্পানিতে আগ্রহ এবং তা অগ্রহণ করতে চায়। চ্যামিং গ্র্যান্ডপাকে বলে যদি দাম ভালো হয় তবে আমাদের কোম্পানি নিলামে যাবে না। স্ট্যান জিনকে ইমেল সম্পর্কে জানায়। জিন তা অদ্ভুত মনে করে। চ্যামিং মিটিং এর জন্য বের হয়, কিন্তু সেখানে কেউ নয়। তখন জেমিং তার জন্য গুন্ডাদের সঙ্গে নিয়ে আসে। জেমিং পালানোর চেষ্টা করে, কিন্তু জেমিং তাকে ধরে নিয়েছে এবং মারতে চায়। সেই সময় জিন পুলিশ এসে উপস্থিত হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হংসং ইমেল পরে জেমিং এর ফাঁদ বুঝে গিয়েছিল এবং লোকেশন ট্র্যাক করে শনাক্ত করেছিল যে এটি একটি স্ক্যাম। জিন তখন পুলিশকে আগে জানিয়ে রেখেছিল। ফ্ল্যাশব্যাক শেষ হয়, পুলিশ জেমিংকে ধরে নিয়ে যায়। জেমিং তখন জিনকে বলে তার সন্তানের মৃত্যু শুধু চ্যামিং এর ধাক্কা দেওয়ার কারণে হয়নি, সেও তার অফিসে একটি পারফর্ম রেখেছিল। জিন এই কথায় খুবই আঘাতপ্রাপ্ত হয়। পুলিশ চ্যামিং এর তদন্ত করছে এবং জানতে পারে জিনই তাকে বাঁচাতে এসেছে। তখন চ্যামিং উপলব্ধি করে যে জিন এখনো তাকে ভালোবাসে। সে ফিরে এসে জিনকে প্রপোজ করার চিন্তা করে। অন্যদিকে জিন হংসংকে ব্যাখ্যা করে যে চ্যামিংকে সে নিজের শুধু এক মানুষ হিসেবে বাঁচিয়েছিল, এছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। 1 বছর পরে চ্যামিং তার অফিসে থাকে। তখন সে জিন এবং হংসং এর বিয়ের খবর শুনে দ্রুত ফ্লাইট বুক করে অনুষ্ঠানে যায়। সে এখনো ভাবছে জিন তার কাছে ফিরে আসবে। কিছু মানুষ চ্যামিং এর সম্পর্কে গসিপ করছে। কিছুক্ষণ পর বর এবং কনের আগমন হয়। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। চ্যামিং দ্রুত জিনকে প্রপোজ করে, কারণ চ্যামিং এর থেকে কষ্ট পাওয়ার পর হংসং এর প্রতি তার ভালোবাসা এবং কর্তব্য দেখে জিন হংসংকে ভালোবেসে ফেলে এবং তারা একসাথে বিয়েও করে নেয়। পরের সিনে দেখা যায় জিন তখন প্রেগন্যান্ট। চ্যামিং এর জীবনে শুধু তখন আফসোসে রয়ে যায়।
এবং এভাবে এই নাটকের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমার তো মনে হয় যারা শুধু নিজের স্বার্থ ভাবে তাদের চ্যামিং এর মতো অবস্থা হওয়া দরকার। আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা আশা করবো আজকে থেকে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। যারা চ্যানেল নতুন আছো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিও যদি তোমার ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।